আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ ৩ সেপ্টেম্বর ২০২৪। এর প্রধান মাস্টার নবী হোসেনের গ্রেফতারের আসল রহস্য। শনিবার ৩১ আগস্ট আরাকান রোহিঙ্গা আর্মি এর প্রধান মাস্টার নবী হোসেন এবং তার ভাই সৈয়দ হোসেনকে কুতুপালং ইরানি পাহাড় থেকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাধ্যমে অস্ত্র গুলি সহ গ্রেফতার দেখানো হয়, যা সম্পূর্ণ সাজানো। আসলে তাদের গ্রেফতারের মূল ঘটনা হচ্ছে তার একটু ব্যতিক্রম। রোহিঙ্গাদের মতে আরাকান রোহিঙ্গা আর্মি হচ্ছে রোহিঙ্গাদের অধিকার, রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে কাজ করা এবং যে কোনো পরিস্থিতিতে রোহিঙ্গাদেরকে সাহায্য করা একটি রোহিঙ্গা সংগঠন। রোহিঙ্গাদের অধিকার আদায়ের সংগ্রাম করাকালীন গত ৫ই ফেব্রুয়ারি সংগঠন মায়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দেগিবনিয়া ৩ নং মায়ানমার মিলিটারি বাহিনীর থানায় আক্রমণ করে। সেখানে এর বিজয় হয় এবং পুরো থানা নিজেদের দখলে আনতে সক্ষম হয়। এ দেখে মায়ানমারের রাখাইন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের মাঝে থাকা কিছু কুচক্র মহল লোভ লালসা সামলাতে না পেরে ৬ ফেব্রুয়ারি এর উপর হামলা করে, যেখানে এর দখলে থাকা সব সামরিক সরঞ্জাম লুট করে নিয়ে যায়। সাথে অনেক এর সদস্যদের মৃত্যুও হয় এবং কেউ গুরুতর আহত হয়। এরই মধ্যে ছিলেন এর প্রধান মাস্টার নবী হোসেন। তিনি আহত অবস্থায় দীর্ঘদিন প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় থাকে। সুচিকিৎসা না পেয়ে পরিস্থিতির ব্যাঘাত ঘটলে উন্নত চিকিৎসার জন্য সে তার ছোট ভাই সৈয়দ হোসেনকে সাথে নিয়ে বাংলাদেশে পাড়ি জমান। এমত অবস্থায় তাদের দুই ভাইকে চেয়ারম্যান মোহাম্মদ আনিসের সহযোগিতায় র‍্যাব ৭ এর মাধ্যমে হাটহাজারী চট্টগ্রাম থেকে গত ১৬ ফেব্রুয়ারি গ্রেফতার করে দীর্ঘ ৭ মাস পর্যন্ত গুম করে রাখেন। তাদের খুঁজে পরিবারের সদস্যরা এবং পুরো রোহিঙ্গা জাতি বাংলাদেশ সরকারের প্রতি আকুল আবেদন জানালেও তাদের আকুতি শোনা হয়নি। পরিশেষে শনিবার ৩১ আগস্ট আরাকান রোহিঙ্গা আর্মি এর প্রধান মাস্টার নবী হোসেন এবং তার ভাই সৈয়দ হোসেনকে কুতুপালং ইরানি পাহাড় থেকে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাধ্যমে অস্ত্রগুলি সহ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয় এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়, যা সম্পূর্ণ বেআইনি এবং সাজানো। এদিকে মায়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠন আরসা আল ইয়াকিনের কাছ থেকে টাকার বিনিময়ে বাংলাদেশি একটি মিডিয়াতে মাস্টার নবী হোসেন সাহেবের বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করেছে। ওই নিউজ মিডিয়াতে মাস্টার নবী হোসেন সাহেব রোহিঙ্গা প্রত্যাবাসনের বিপক্ষে কাজ করেছিল বলে একটি মিথ্যে অভিযোগ দাঁড় করায়। মাস্টার নবী হোসেন সাহেব ২০০৩ সালে নিজের দেশ মায়ানমার ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমান। তারপর ২০১৭ সালে বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পে তার পরিবারের কাছে চলে আসেন। এই রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসীরা খুন, ডাকাতি, মারধর করা এবং চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। মাস্টার নবী হোসেন সাহেব এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় আরসার সন্ত্রাসীরা তাকে টার্গেট করে হত্যা করার মিশনে নামে, কিন্তু তিনি কোনো রকম জীবন বাঁচিয়ে অন্য স্থানে আশ্রয় নেন। তারপর থেকেই আরসার সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম তিনি শুরু করেন বাংলাদেশ সরকারের সহযোগিতায়। এতে ক্ষিপ্ত হয়ে আরসার সদস্য আরসার সমর্থকদের চক্ষুশীল হন। তারা বাংলাদেশি একটি মিডিয়াতে টাকার বিনিময়ে মাস্টার নবী হোসেনের বিরুদ্ধে প্রপাগান্ডা করে ওনাকে প্রশ্নবিদ্ধ করার ঘৃণ্য প্রচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে এবং মাস্টার নবী হোসেন সাহেবকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ওনার বদনাম করে ও সন্ত্রাস হিসেবে পরিচয় করে দেওয়ার অপচেষ্টায় সফল হয়। মিয়ানমারের আরাকান রাজ্যে মগবাগিরা শত শত রোহিঙ্গাদের হত্যা করে। এর প্রতিবাদে সামনে দাঁড়ানোর মতো রোহিঙ্গাদের মধ্য থেকে একজন নেতা নেই, কিন্তু মাস্টার নবী হোসেন সাহেব রোহিঙ্গাদের বিপদে দাঁড়ানোর একমাত্র নেতা বলে জানিয়েছে সাধারণ রোহিঙ্গারা। এই মানুষটিকে উল্টো সন্ত্রাসী বানিয়ে দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিরোধিতা করছে বলে মিথ্যে প্রপাগান্ডা করে, ভুয়া নিউজ প্রচার করে এই মজলুম মানুষটিকে বিপদে ফেলার চেষ্টা করার মধ্যে দিয়ে আরাকান আর্মি এবং আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা জাতিকে আরো বেশি নির্যাতন করার পরিস্থিতি তৈরি করতেছে বলে রোহিঙ্গারা জানিয়েছে। রোহিঙ্গা জাতির বিপদ আপদে পাশে থাকা এবং রোহিঙ্গা জাতির উপর যে নির্যাতন চলছে এগুলো বন্ধ করার জন্য বুক পেতে দাঁড়ানো মাস্টার মুহিবুল্লাহকে আরসার সন্ত্রাসীরা যেভাবে হত্যা করেছিল, ঠিক সেভাবেই মাস্টার নবী হোসেনকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সন্ত্রাসীরা তাতে সফল না হয়ে মিডিয়ার মাধ্যমে মাস্টার নবী হোসেন সাহেবকে সন্ত্রাসী তকমা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছে।